সুপ্রিয় দর্শক, আজ আমরা আসছি সাভারের ধামরাই উপজেলায়। এখানে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি কচু চাষ করা হচ্ছে। এই যে এটাকে বলা হয় কালো কচু। এই এলাকার একজন কৃষক ভাই, নাম মন্তাজুল হক, তিনি এই কচু চাষ করে কিভাবে লাভবান হচ্ছে এরকমের কৃষি নির্ভর ভিডিও পেতে আমাদের এই কৃষি নবায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি ভালো আছেন? আছি। তো এখানে যে আপনি কচু চাষ করতেছেন, আসলে এটা কি জাতের কচু? এটা হলো কালো কচু। কালো কচু। এটা কি লতি হয়? হ্যাঁ, লতি হয়। লতি কম হয় না? খুব পরিমাণে হয় না, একটু কম কম হয়। আচ্ছা, এটা আসলে কি উদ্দেশ্যে চাষ করা হচ্ছে? এই বেচবার লাগা। মানে এটা কি কচু বিক্রি করেন না এটা এই ডাটাগুলো বিক্রি করেন? মানে কচু সহ একবার ডাটা সহ পুরাটাই। ডাটা সহ বিক্রি করেন হ্যাঁ, না? ডাটা সহ পুরাটাই। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রতি পিস কচু বাজারে কেমন দামে বিক্রি করতে পারেন? দাম হয় হলে বিভিন্ন পদের, মানে 110, 20, 70, 80, 60, 50। মানে বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী দাম হয়, তাই না? মাল বুঝা দাম। 100 টাকা। তো এরকমের দাম হয় না? এটা 100 টাকা। আর এটা খেতেও তো সুস্বাদু, তাই না? অনেক স্বাদ, কোনো গলায় ধরে না। তাই না? এই একদিন খেতে কাজ করছি না, কোনো শরীরে খাইবে না, তো দেখো না। এখানে টোটাল কত শতাংশ চাষ করতেছেন কচু? 60%। 60% না? আচ্ছা, 60% জমিতে চাষ করতেছেন। তো এটা কোন মাসে রোপণ করছিলেন? এটা রোপণ করেছিলি কার্তিক মাসে। কার্তিক মাসে না? হ্যাঁ তো 5-6 মাস লাগে বাজারে উঠতে। হ্যাঁ। তো এই কচু চাষ কি আসলে অনেক পরিশ্রমের বিষয়, তো হ্যাঁ, পরিশ্রম করে, পরিষ্কার করে লাগে নিচে 2-3 বার। 2-3 বার পরিষ্কার করতে? 3-4 বার পরিষ্কার করে লাগে। আচ্ছা। আবার এই ডোগা মোগা কাটিয়ার লাগে। পরিষ্কার না করলে তো কচু বড় হইব না, কচু বড় হবে না এবং ক্ষেত নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি সার প্রয়োগ করেছিলেন ভাই? পটাশ দিয়েছিলাম, ডিআইবি, উড়িয়া, এগুলো না? হ্যাঁ। আর ফসফেট, সব পদেরই সার আছে। এখানে যে জমি, এটা তো নিচু জমি ছিল, তাই না? হ্যাঁ পানি ছিল, পানি থাকা অবস্থায় রোপণ করছিলেন? হ্যাঁ, পানি ছিল, কিন্তু পানি শুকাই গেলে তারপর বুনা লাগছে। টোটাল কত পিস চারা আছে এখানে? 3,500। 3,500। হ্যাঁ। আর প্রতি পিস কচু যদি বাজারজাত করা যায়, এভারেজ কেমন দামে বিক্রি হয়? এবারে তো বিক্রি হয় 100, হয় আবার 70, 80, 90, যেটা যেরকম। আচ্ছা, আমরা যদি এভারেজ 50 টাকা করেও ধরি, হ্যাঁ ঠিক আছে, ছোট বড় মিলে হ্যাঁ 72 টাকা দামে বিক্রি হয় না? হ্যাঁ। আচ্ছা। হইব তো, যেহেতু পরিশ্রম করছি, কিছু হইব না। হ্যাঁ হ্যাঁ। তো এরকম 60% জমিতে আপনি যে কচু চাষ করতেছেন, ধান তো চাষ করতে পারতেন, কচু কেন চাষ করলেন? প্রতি বছরে করি, মানুষের পছন্দ খুব বাজারের মধ্যে। বাজারে চাহিদা খুব কচু, তাই না? এই কচু মানুষ খাইলে গলায় ধরে না, স্বাদ পায়, মানুষ প্রচুর স্বাদ পায় খাইতে। এখানে কি কচু লতিও তো পাওয়া যায়, তাই না? হ্যাঁ। এই লতির স্বাদও তো অনেক। হ্যাঁ, লতি তো পছন্দ করে বেশি কচুর থেকে। এই কচু নিয়ে গেলে কচুর আগে লতি নিয়ে যায়। আচ্ছা, লতি তো বেশি হয় না, এই লতির দাম কেমন পান? লতি ওখানে আঠির নির্ভর করে, মানে যেরকম বান্ধব এরকম 50, 60, 70। নিচে যে কচু হয় ওই কচুটাই বিক্রি হয় বেশি। হ্যাঁ। আর এই ডাটা তো খুব সুস্বাদু, তাই না? ডাটা খাইতে খুব স্বাদ লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করে খাইতে গেলে তো অন্যরকম স্বাদ লাগে, তাই না? কচু খেতে তো অনেক ঘাস হয়েছে ভাই। ঘাস মানে একবারে ঘাস, আজকে এইবার ধরে 3 বার খাওয়া করলাম, তারপর ঘাস। আচ্ছা, ঘাস মারার সাথে সাথে আর কচু খেতে আর কি যত্ন নেন? ঘাস মারার সাথে সার দেওয়ার লাগবে, আর কিছু বীজ দেওয়ার লাগবে। মরা পাতাগুলো আছে, সেই পাতাগুলো পরিষ্কার করে দিতে হয়, তাই না? হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দিতে হয়, এই নাহলে কচু মোটা হইব না, এই ভালো হইব না। ওই পছন্দ ধরবো। বয়স কতদিন হচ্ছে? কার্তিক মাসে বুনছি, হিসাব করেন কয় মাস হয়। 5-6 মাস হয়ে গেল। আর কতদিন পর বাজারে এই কচু উঠাইতে পারবেন ভাই? আর মোটামুটি 25 থেকে 20 দিন। 25 থেকে 20 দিন লাগবে, তাই না? মোটামুটি 1 মাস ধরেন। 1 মাস। কি এক মুঠে উঠাবেন নাকি আলাদা আলাদা করে বেছে বেছে উঠাবেন?
হয় প্রথমে তো খুব জোরে একবারে উঠা যাবে না, যেটা বড় হয়েছে একটু ওইটা ওঠা লাগবে। এই মঞ্জুরুল ভাই কিন্তু 60% জমিতে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু কচু চাষ করতেছেন। প্রতি বছর কিন্তু তিনি কচু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন বলেন কিন্তু এখনও এই কচু চাষে আছেন। কচুতে প্রচুর পরিমাণে খাটুনি খাটতে হয়, তাহলেই কিন্তু এই কচুর থেকে আপনি লাভ উঠায় নিয়ে আসতে পারবেন। রোগ বালাই কি কি হয়? রোগ বলে খালি কিছু হয় না, ওই খালি ওই পোকা বিষ দেওয়ার লাগে মাথায়, নাহলে পাতা খায়া লাগবো, আচ্ছা, আর আর কিছু না। নিচেই যে কেঁচো লাগে না কচুতে? হ্যাঁ, কচুতে কোনো কেঁচো লাগে না? কেঁচোতে আক্রমণ করে না? না না, জমিতে তো কেঁচো মারা ওষুধ দিচ্ছেন, তাই না? ঔষধ দিছি প্রথমে, এই যখন বুনছি না, বোনার সময় বীজ দিছি। রোপণ করার সময় বীজ টিজ দিয়ে জমি প্রস্তুত করে নিয়ে তারপরে হ্যাঁ, খোল দিছি, ইয়া দিছি, আচ্ছা সব আচ্ছা। পদের জৈব সার দেওয়া আছে, গোবর হুম হুম, সব দেওয়ার লাগে। আচ্ছা। তো বন্ধুরা শুনতে পেলেন এই ভাই কিন্তু কিভাবে কচু চাষ করতেছেন এবং কচু চাষ করে অনেক লাভবান হচ্ছেন। তা আমরা একটা কথা বারবার বলি, আমাদের দেশের মাটি সোনার চেয়েও কিন্তু খাঁটি। এই মাটিতে যে ফসল ফলাবেন সেই ফসলে কিন্তু ভালো জন্মাবে, ভালো উৎপাদন হবে। তো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।